দুটি গণমাধ্যমে গতকাল প্রকাশিত হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 জাতীয় নেতার মুক্তিযুদ্ধের সনদ বাতিল করা হয়েছে। পত্রিকা দুটি হলো দৈনিক সমকাল এবং কালের কণ্ঠ। তারা এই সংবাদ প্রচারের পর অনেক পত্রিকাই কপি পেস্ট করেছে এবং গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনা সমালোচনা হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অনেকে সমালোচনা করেছেন যে এই বিষয়টি সমীচীন হয়নি, বরঞ্চ বঙ্গবন্ধুকে এভাবে অপমান করাটা অন্যায় হয়েছে। এ মর্মে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছেন। এখন আজকে মুক্তিযুদ্ধ উপদেষ্টা তিনি কি বললেন শুনেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী মর্যাদা অবমাননা করা হয়েছে এমন খবর সঠিক নয়, এটি ভুল সংবাদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন যে অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সেটি সংশোধন করেছে, এটা সত্য। তবে সরাসরি যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহকারী হিসেবে রাখা হয়েছে। কিন্তু মুজিবনগর সরকার বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসক, নার্স ও চিকিৎসকদের সহযোগীদের মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য করা হয়েছে। তার মানে হচ্ছে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সকলেই মুক্তিযোদ্ধা। উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ বরাদ দিয়ে বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি সরকার বাতিল করেছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছিল। এটি সত্য নয়। মূল বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যারা সহযোগী ছিলেন বা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, তবুও তাকে সহযোগী না, তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কারণ মুজিবনগর সরকারের সঙ্গে যারা জড়িত ছিলেন, যারা মুজিবনগর সরকারে ছিলেন, জাতীয় 4 নেতা সহ সকলেই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন বা স্বীকৃতি তাদের থাকছে। এটা নিয়ে প্রশ্ন তোলাটাই তো সমীচীন না। জাতীয় 4 নেতা বলেন, বীরাঙ্গনা বলেন, সেই সময়কার চিকিৎসক, নার্স, তারা তো মুক্তিযোদ্ধা। এটি সরকার বাতিলও করেনি। এই বিষয়ে যারা প্রশ্ন তুলেছেন কিংবা যারা ভুল তথ্য প্রচার করেছেন, গুজব রটিয়েছেন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এটা অত্যন্ত ভুল হয়েছে। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে কোনো কিছু লেখার পূর্বে অবশ্যই একটু যাচাই বাছাই করা উচিত ছিল। আর যদি উদ্দেশ্য থাকে যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা, সেটি আলাদা বিষয়, সেটিও সরকার তদন্ত করে বের করবে বলে আশাবাদী। আল্লাহ হাফিজ।